আমি আপনাদের একটা ডেয়ার দিতে চাই। 6 মাস কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো ফ্রেন্ডস জোন না, শুধু আপনি আর আপনাদের একটা গোল। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি ডিরেকশন দিয়ে দেবো। তাহলে আপনাদের এখন কি করতে হবে আর কেন করতে হবে? আপনাদের এখন ডিসঅ্যাপিয়ার হতে হবে। আর ডিসঅ্যাপিয়ার কেন হতে হবে সেটা আমি বলবো। মিস জেনিফার ক্যাম্বেল একটা স্টাডি করেছিল ব্রিটিশ কলাম্বিয়া থেকে। এই স্টাডিতে উঠে আসে, এই রিসার্চ থেকে উঠে আসে সেলফ কনসেপ্ট, মানে আপনি নিজেকে কিভাবে দেখবেন সেটা ডিপেন্ড করছে আপনার আশেপাশে পরিবেশের ওপর, আপনার আশেপাশের লোকেদের ওপর। আপনার আশেপাশের লোকেরা আপনাকে সেটাই আইডেন্টিটি প্রোভাইড করে, আরে আপনি তো এরকম না, আপনি তো ওরকম, আপনি তো মোটা, আপনি তো রোগা, আপনি তো এটা করতে পারবেন না, আপনি তো ওটা পারেনই না। এটা আপনার ডে বাই ডে মেন্টালিটি হয়ে দাঁড়িয়ে যায় যে আপনি কিছুই পারেন না। এই লোকেরা কিন্তু খারাপ না, এরা কিন্তু আপনার মিরর। এরা কিন্তু আপনাকে সেটাই দেখাচ্ছে আপনি যেটা এদেরকে দেখিয়েছেন। ওই যে কথায় বলে না, যেমন ইনপুট দেওয়া হবে সেরকম আউটপুট বেরোবে, এটাও ঠিক সেরকমই। আপনাকে কি করতে হবে, ওই আয়নাগুলোকে এবার ভেঙে ফেলতে হবে। আপনার নিজের যে আইডেন্টিটিটা এতদিন বানিয়ে এসেছেন সেগুলোকে ব্রেক করার সময় এসে গেছে। এটা একটা টেম্পোরারি জিনিস, এটা আপনি ফিক্স করতে পারেন হয় 30 দিনে বা 6 মাসের মধ্যে। এটা আপনি ডিসাইড করবেন যে এটা কতদিনের মধ্যে পসিবল। এখানে আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল বেসড কথাবার্তা বলবো যেটা আমার লাইফের সাথে জুড়ে আছে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো ফেক জিনিস না, এটা পসিবল হবে যদি আপনারা চেষ্টা করেন। এটা আমার নিজের জীবনের সাথে জড়িয়ে আছে। আমি যখন প্রথমবার নিট দিয়েছিলাম তখন 2020, আমি আমার সব ফ্রেন্ড জোন কাট করে দিয়েছিলাম। নিজে একটা রুমের মধ্যে থাকতাম, শুধু আমার বই, আমি ফ্যামিলির কারোর সাথে কথা বলতাম না। তারপরে আমি আমার এক্সাম ক্র্যাক করতে পেরেছিলাম। তারপরে এমবিবিএস লাইফের ফাইনাল এমবি এলো, তখনও আমি কি করলাম, আমার ফ্রেন্ড জোন কাট করে দিলাম, কারোর সাথে যোগাযোগ রাখতাম না, আননেসেসারি কোনো টক্স না, ইম্পর্টেন্ট কথা ছাড়া কিছুই করিনি। কিছু স্যাক্রিফাইস করেছি, আমি ভাবতাম যে কিছু স্যাক্রিফাইস করলে তার বিনিময়ে কিছু পাওয়া যাবে। আমি আমার নিজের বার্থডে সেলিব্রেট করিনি, স্পিরিচুয়াল প্র্যাকটিস করে গেছি। কনস্ট্যান্ট গোল একটাই ছিল, আমার এমবি ক্র্যাক করা। সেটা পসিবল হয়েছিল আমি ডিসঅ্যাপিয়ার হওয়ার জন্যই। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি ছিলাম না তখন। এগুলো হচ্ছে আমার লাইফ স্টোরি। এগুলো তখনই পসিবল যখন আমি বা আপনি যে কেউ পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাব, সবকিছু থেকে নিজেদেরকে গুটিয়ে শুধু নিজেদের একটা গোলের দিকে ছুটে যাব, তখনই এগুলো পসিবল। এগুলো কিভাবে পসিবল আমি 3টে কনসেপ্টের মাধ্যমে আপনাদের বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি। সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি সেম এনভায়রনমেন্টে থাকেন, সেম মানুষের আশেপাশে থাকেন, তখন আপনার ব্রেন সেই ইনপুটগুলোই নেয় যেগুলো আপনি এতদিন পর্যন্ত আপনাকে ভেবে এসেছে। সেই একই ব্যাপার, যখন সেম রুম, সেম এনভায়রনমেন্ট, সেম জিনিসপত্র হয়, তখন আমরা ওয়ার্ড হয়ে যাই সেই একই জিনিসপত্র করার জন্য। আর আপনি ততদিন পর্যন্ত সেম অ্যাকশন নিতে থাকেন। আর যখন আপনাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তখন আপনাদের অ্যাকশনেও কিছু চেঞ্জেস আসে। আপনি ভাবুন, আপনার সেই দিন যখন আপনি প্রথম কোনো টিউশনে গেছিলেন, প্রথম স্কুলে গেছিলেন, তখন আপনি আপনাদের নিজেদেরকে রিইনভেন্ট করেছিলেন, আপনাদের নিজেদের পক্ষে পরিবর্তন করেছিলেন যে না, আমাকে আমার এই সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে হবে, আমাকে এখানে খাপ খাইয়ে নিতে হবে। কেন কি আপনার আশেপাশের লোকেরা পরিবর্তন হয়েছে, আপনাকে তখন নিজেকে ভাবতে হবে না, আমি আমার নিজেকে এইভাবে এগিয়ে নিয়ে যাব, আমি আমার নিজেকে এইভাবে তৈরি করতে চাই বা তৈরি করব, অ্যান্ড হু আই ওয়ান্ট টু বি। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ডোপামিন রিক্যালিব্রেশন। এটা হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি আপনার সেই চেনা জোন ছেড়ে দিচ্ছেন, আপনার ফ্রেন্ড জোন থেকে বেরিয়ে আসছেন, আপনার সেই একই এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসছেন, তখন আপনার ব্রেন রিসেট হয় যে আপনার আগে যেটা বোরিং লাগতো, আগে যেটা ভালো লাগতো না, সেটা পরপর ভালো লাগতে শুরু করবে। ব্রেনের মধ্যে নতুন ইনপুট যাবে, যেটা আমার সাথে হয়েছিল। আমার আগে বই পড়তে ভালো লাগতো না, তারপরে যখন আমি সেই বাইরের চিৎকার চেঁচামেচি থেকে নিজেকে গুটিয়ে নিলাম, তখন আমার বইটা পড়তে ভালো লাগলো, বই পড়তে আরো বেশি ভালো লাগলো, বই পড়লাম, আমি কিছু জানলাম, কিছু শিখলাম। থার্ড কনসেপ্ট হচ্ছে আইডেন্টিটি ক্রিস্টালাইজেশন। এই কনসেপ্ট বোঝাচ্ছে আপনি যখন কোনো হ্যাবিটকে আপনার 21 দিন দিচ্ছেন, সেই কনসেপ্টটা আপনার হ্যাবিটে দাঁড়িয়ে যায়। 66 দিন দিচ্ছেন, তখন সেটা আপনার আইডেন্টিটির পার্ট দাঁড়িয়ে যায়। এটা যখন কোনো ফর্মুলার মধ্যে ফেলা হয়, তখন এটা দাঁড়ায় নিউ ইনপুট ইন্টু আনডিভাইডেড অ্যাটেনশন ইন্টু টাইম ইকুয়ালস টু নিউ আইডেন্টিটি। এখন কিছু প্র্যাকটিক্যাল স্টেপসের ব্যাপারে কথা বলবো, দ্যাট হাউ ইউ নিড টু ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ট্রান্সফর্ম ইউরসেলফ। ফার্স্ট হচ্ছে আপনি আপনার গোল ডিসাইড করুন, যে আপনার গোল কেন ডিসাইড করছেন, কেন করতে হবে ওটা, আপনার কি ওটা ভালো লাগে করতে, আপনি কেন করতে চান, ওটা ফার্স্টে ডিসাইড করুন। স্টেপ 2, আয়না হাঁটাতে হবে চোখের সামনে। সোশ্যাল মিডিয়া ডিলিট করতে হবে, যেই সব লোকেদের আশেপাশে থাকতেন, যারা বলে যে তুমি কিছু করতে পারবে না, তাদেরকে নিজের জীবন থেকে দূরে করতে হবে। নিজের এনভায়রনমেন্টটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে। যদি খুব আর্জেন্সি থেকে থাকে,
কাউকে কাউকে বলবেন, নয়তো কাউকে বলার দরকার নেই যে আপনি ডিসঅ্যাপিয়ার হচ্ছেন, আর কতদিনের জন্য হচ্ছেন। আপনি তো শুধু নিজের লাইফে ফোকাস করুন। স্টেপ 3, ফার্স্টে একটা প্ল্যান বানিয়ে ফেলুন। ব্লাইন্ডলি কিভাবে ওই প্ল্যানটাকে এক্সিকিউট করবেন স্টেপ বাই স্টেপ। রোড ম্যাপ দেখুন, এআই ইউজ করুন, চ্যাটজিপিটি ইউজ করুন। আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে কিভাবে কি করবেন, কিভাবে এগোবেন, কোনো বই দেখুন, সব কিছু থেকে ডিসাইড করুন। ফার্স্টে একটা প্ল্যান দরকার, আর স্ট্রং প্ল্যান দরকার এগিয়ে যাওয়ার জন্য, যাতে আপনি গিভ আপ না করেন। স্টেপ 4, ফার্স্টে 30 দিনের একটা গোল সেট করুন। আপনার যদি ভালো লাগে, তখন 6 মাসের গোলটা 30 দিনে যদি আপনার ভালো লেগে যায়, তাহলে আপনি নিজেই এগিয়ে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি 30 দিনে আপনার ওই গোলের দিকে অবসেশন না তৈরি হয়, তাহলে হয়তো আপনার গোলটা ঠিক ডিসাইড করেননি, বা আপনার ভাইব ওটার সাথে ম্যাচ করছে না, বা আপনার পছন্দ হচ্ছে না। ফাইনাল স্টেপ বা স্টেপ 5, রিঅ্যাপিয়ার। যখন আপনার রেজাল্ট চলে আসবে তখন অ্যানাউন্স করুন, তার আগে কাউকে কিছু বলার দরকার নেই। যখন আপনার কাজই এতটা স্ট্রং হবে, তখন সেই কাজই চিৎকার করে করে সবাইকে বলবে যে আপনি এতদিন কি করেছেন। তখন আপনার প্রতি যে কনসেপ্টটা লোকেদের ক্রিয়েট হয়েছিল যে আপনি এটা পারেন না, আপনি ওটা পারেন না, তখন তারাই বলবে যে তুই এটা পারিস, তুই করতে পারবি, তুই পেরেছিস। তখন আপনি নিজেই নিজেকে সাবাসি দেবেন যে হ্যাঁ আপনি পারেন। আর আপনি যদি ভিডিওর এত দূর পর্যন্ত এসে থাকেন, তাহলে আমি 100% শিওর যে আপনি জীবনে কিছু করতে চান আর করতে পারবেন। ইউ উইল ডু ইট।